এই যে এখন সন্ধ্যা হয়ে গেছে, চিকু আর ডোরা এখন খেলাধুলো করে সারাদিন এখন শুয়ে পড়েছে। দেখো চিকুর আর চোখে ঘুম নেই, ও কী করবে খুঁজে পাচ্ছে না। আর দেখো আমাদের ডোরা, দেখো কি সুন্দর চাপা দিয়ে, দেখো উঠে পড়লো আবার চাপা দিয়ে, দেখো কি সুন্দর ঘুমোচ্ছে শান্ত হয়ে। ও আবার উঠে শুলো, চিকু আবার অন্য জায়গায় উঠে শুলো, ওর এখানটা ভাল লাগছে না, দেখো উঠে শুয়েছে। ওকে আমি এখন চাপা দিয়ে দেবো, ও চাপা দিয়ে দিলে ওরা শুয়ে ঘুমাবে আর উঠবে না। কারণ খুব তো ঠান্ডা, তোমাদের দিকে কেমন ঠান্ডা পড়েছে জানি না, আমাদের দিকে কিন্তু খুব ঠান্ডা পড়েছে। তোমরা সব ঠান্ডার মধ্যে সব কেমন আছো বলো। এই যে চিকুকেও চাপা দিয়ে দিলাম। আর দেখো ঠান্ডার সময় যদি একটু ঠান্ডা না হয় তাও ভালো লাগে না বলো। গরমকালেও যেমন গরম চাই, ঠান্ডাকালেও সেরকম ঠান্ডা চাই, বর্ষাকালেও বর্ষা হওয়া দরকার, সব রকমই চাই আমাদের। তার মধ্যেও আমরা সবসময় বলে থাকি কি ঠান্ডা কি গরম, কি জল হচ্ছে সারাদিন বেরোতে পারছি না, এইসব আমরা কিন্তু কথা বলি, সবাই বলি। দেখো চিকু ঘুমোচ্ছে আর দেখো ডোরা ঘুমোচ্ছে, কি সুন্দর ঘুমোচ্ছে দেখো দুজনে। এইরকম চাপা দিয়ে দিলে ওরা এখন ঘুমোতে থাকবে, ওরা আর উঠবে না। আর চিকু বাইরে একজন কেউ যদি যায়, কোনো কিছু যদি বিক্রি করে, যাই হোক মাছই হোক যে কোনো জিনিসই, তারপরে ভাঙাচোরাও যদি কিনতে আসে, ও ওদের গলার আওয়াজ পেলেই ঘর থেকে ছুটে বেরিয়ে চলে যাচ্ছে, পিছু পিছু ছুটছে। চিকু আবার এটা কি ওর অভ্যেস হয়ে গেছে, ও ডাকলি ও বাড়ি থেকে বেরিয়ে চলে যাচ্ছে ঘর থেকে। আর লালু, লালু কালকে গেছিলো, আজকে এসছে, লালুকে বিছানা করে দিয়েছি, লালু শুয়ে আছে। চলো লালুকে দেখে নিয়ে আসি তোমাদের ঘরে, দেখি লালু কি করছে, কোথায় শুয়ে রয়েছে। আর লালুরও খুব ঠান্ডা লাগছে, দেখা যাক কী ব্যবস্থা আমি করে দিয়েছি। দেখো লালুকে আমি কীরম ব্যবস্থা করে দিয়েছি, দেখো ও কদিনই থাকছে, ওর জন্য ওকে পেটি ওপরে এরকম ওই যে দুদিকে আমি এই যে লাঠি পুঁতে দেখো কীরকম ধারা ছেড়ে দিয়েছি, যাতে ওর গায়ে, তারপরে সামনের দিকটাও দেবো যাতে ওর গায়েতে ঠান্ডাটা যেন না পড়ে, কুয়াশাটা। ওই জন্য এইভাবে আমি ব্যবস্থা করে দিয়েছি। ওকে ওই বাড়িতে ব্যবস্থা করে দিয়েছিলাম, এখন আবার এই বাড়িতে এসছে, এই বাড়িতে ওকে ব্যবস্থা করে দিয়েছি। সামনের দিকটা যে ফাঁকা রয়েছে, সামনের দিকটা ফাঁকা থাকবে না, ওই দিকটাও আমি চাপা দিয়ে দেবো। দেখো লালু কি সুন্দর গরমে লালুও ঘুমোচ্ছে। আর ওর যে এই যে জায়গাটা আমি সকাল হলে ও যখন থাকে না তখন আমি খুলে দিই। এবার সারাদিন রোদ পায়, এবার রোদটা যখন পেয়ে যায় তখন আমি আবার কি করি, আবার চাপা দিয়ে রেখে দিই, ওই যে ওপরটা ঢাকা দিয়ে দিয়েছি যাতে শিশিরটা না পড়ে, ঠান্ডাটা যাতে না পড়ে। শিশিরটা পড়লে ওই জায়গাটা ভিজে যাবে, তাহলে শুতে পারবে না। ওই জন্য আমি আবার কি করি, বেলাবেলি ওকে আমি ঢেকে দিই ওর জায়গাটা, যাতে কুয়াশাটা না পড়ে ওই জায়গাটা ভিজে যেন না যায়, তাহলে ঘুমোতে পারবে না। দেখো কি সুন্দর ওকে আমি বিছানা করে দিয়েছি। আর লালু তো রাস্তা চেনে, ও যায় আসে। ও কালকে গেছিলো, আজকে চলে এসছে অনেকক্ষণ দুপুরবেলা। আর লালু কালকে তো সকালবেলার দিকে গেছে, আর ও আজকে এসছে। আর পরশু দিনকে রাত্রিবেলা ও ছিল এখানে, ও বমি করেছে। ও মাঝে মধ্যে লালু এরকম ধরা বমি করে। ও কি বলো তো, ও তো সবসময় বেশিরভাগটা বাইরের দিকে চলে যায়, বাস স্ট্যান্ডের দিকে নোংরাপাতি খেয়ে আসে। খেয়ে আসার পরে, নোংরাপাতি বলতে গেলে মাংসের দোকানের দিকে যায়, ওইগুলো সব খেয়ে আসে। খেয়ে আসার পরে ও বমি করে। আর দেখো না, ও ঘরের ভেতরেই ও ছিল, দিয়ে ওকে বস্তা পেতে দিয়েছিলাম, বস্তার মধ্যে বমি করেছে। ওর জায়গা ছিল, তারপর ওকে জায়গা ছিল বলতে গেলে ওর জায়গাতে অনেক কিছু পাড়া ছিল, ও সেইগুলোর ওপরে বমি করছে। আমি কি করব, আবার সেই বস্তাটা আবার ফেলে দিলাম, দিয়ে আবার অন্য বস্তা দিয়েছি। ও আবার ঘরের ভেতরেও থাকে বাইরেও থাকে। ও যখন ভেতরে ছিল তখনও বমি করেছিল। লালু আজকে বলে নয়, ও মাঝে মধ্যেই বমি করে। ও সেই মাংসর সেই ইয়েগুলো, রক্তগুলো, সব ঝোলগুলো খেয়ে আসবে, খেয়ে এসে ওগুলো হজম করতে পারে না। এমনি ওর শরীর ভালো নয়, শুধু আমার জন্যে, সত্যি কথা বলতে গেলে ও বেঁচে রয়েছে। আমি খুব যত্ন করে দুটো খেতে দিই, তারপরে সবসময় যত্ন করে রাখার চেষ্টা করি। আর ও আগে যখন ছিল, ও যখনই লোকের দোকানে যেত তখন ওকে মারতোর গায়ে ঘা ছিল। আমি সেগুলো তো এখন ভালো করে ফেলেছি, এখন পরিষ্কারই এমনি আছে, দিয়ে ওগুলো খেয়ে হজম করতে পারে না, ওই জন্য বমি করে। আজকে ও নতুন বমি করেছে এখানে বলে নয়, এর আগে এখানে দুদিন আর একবার করেছিল, এটা নিয়ে 2 দিন হলো। কী করব, আমি আবার ফেলে দিলাম। ও নতুন নয়, ও মাঝে মধ্যে এরকম বমি করে,
আমি ওই বাড়িতে ও বমি করতো ছানের ওপরে, আমি কি করতাম বস্তা দিয়ে ভালো করে পরিষ্কার করে ফেলে দিয়ে জল দিয়ে আমি ধুয়ে দিতাম ঝাঁটা করে। কিন্তু দেখো অনেক মানুষ দেখে কিন্তু কুকুর দেখি ঘেন্না করে, আর আমি দেখো ওরা বমি করলে পায়খানা করলে কিন্তু আমি ফেলে দিই, আমার মধ্যে ঘেন্না নেই, কারণ করেই তো ফেলেছে, আমি কি করব। আর সে তো ওদের বলে না, আমরাও বমি করি, আমাদেরও শরীর খারাপ করে, আমরাও করি। এবার দেখো আমি এগুলো করি, আমার কোনো ঘেন্না বলে কিছু নেই, কারণ ভাবি করে তো ফেলেছে, কিছু তো করার নেই। আর যেহেতু আমার কাছে আছে, ওকে তো কিছু বলাও যাবে না হয়তো, তার জন্যে আমি পরিষ্কার করে দিই, থাক বলি বা কী করব। এবার দেখো এরা কত খেলাধুলো করে, কত অন্যায় করে। দেখো আমি কোনো দিন ওদের ঘরে কোনো দিন যে বকবো, যে মারবো, এই জিনিসটা কিন্তু আমার মধ্যে কখনোই নেই। এই লালু দেখো বমি করেছে, অন্য মানুষ হলে কত কী কিন্তু বলতো, আমি ওকে কিছু বলিনি, কারণ যে জিনিসটা হয়ে যায় সেই জিনিসটা তো ফেরত পাবো না, বলেও আমার লাভ নেই। আর বলি বা কী করবো বলো, ও তো অবলা পশু, বোঝে না, মানুষ বুঝে সুঝেই অন্যায় কাজ করছে, আর এ তো বোঝে না, করে ফেলেছে, কিছু তো করতে পারবো না বলো। আর বমি পেলে ধরে কেউ রাখতে পারবে না, আমরাও রাখতে কখনো পারিনি, ওরাও পারবে না। ওর আগে শরীরটা বেশি খারাপ ছিল, বেশিরভাগটাই বমি করতো, কিন্তু এখন অনেকটাই কমে গেছে, ওষুধ খায়। আবার দেখি ওষুধটা ভাবছি খাওয়াতে হবে, ওকে হজমের ওষুধটা খাওয়াই, হজমের ওষুধ খাওয়ালে ওর কিন্তু লিভারটা ভালো পরিষ্কার হয়ে গেলে ও অতটা বমি করে না, ও খেয়ে হজম করতে পারে না। এর আগে খাইয়েছিলাম হজমের ওষুধ, ও আবার শুঁকলে ও কী বলো তো, যদি আমি ওর ওষুধের সঙ্গে যদি পায়েল করে দিই, ও শুঁকে আবার খেতে চায় না, ভাতের সঙ্গে আবার অল্প অল্প করে দিতে হবে যাতে খেয়ে নেয়।